এই দেখো, এই দেখো, এই এক্ষুনি এক্ষুনি কীর্তন শুরু হয়ে যাবে, এক্ষুনি। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, আমি যাবো, যাবোক্ষণ যাবো, তোমাদের আখড়াতে আমি যাবো, যাবো যাবো। কে বলে গো আলেখ তুমি অরূপ রূপরতন, অরূপ রূপরতন। নয়ন সম্মুখে দাঁড়ায় তুমি সাজায় নিধু বন, সাজায় নিধু বন। কে বলে গো আলেখ তুমি অরূপ রূপরতন, অরূপ রূপরতন। মধুর, মধুর, বড়বাবু, আমার এ কি হলো বড়বাবু? আমি বাবার কাছ থেকে কেন চেয়ে নিলাম বড়বাবু? আমার কি হলো? ঠিক কি বোধ করছো শুনি? বড়বাবু, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি বোধ করছি আমি বড় পাপী। আপনার পা দুখানা কি করছো? আপনি পা দুখানা দিন। আমি আপনাদের কাছে অনেক অন্যায় করেছি। কি বলছো তুমি? আমি দিন বড়বাবু, আমি দিন। মথুর, ভাই মথুর, তোমার কি কষ্ট হচ্ছে? দিদি, দিদি, আমি আমি মুখে বোঝাতে পারবো না, আমি মুখে বলতেও পারবো না। চারপাশে আমার আমার কত কাজ পড়ে আছে, অথচ অথচ এই যে আমার কিসের টান, কোন রাজ্যে আমাকে যে নিয়ে চলে যাচ্ছে এই শুধু বাবাই জানেন। আপনারা আপনারা বাবাকে খবর পাঠান, তিনি আমাকে বাঁচাতে পারবেন, শুধু তিনি। শোনো শোনো শোনো, তুমি চিন্তা করো না। আমি আমি মন্দিরে খবর পাঠিয়েছি, দেওয়ান মশাই নিজে গেছেন মন্দিরে বাবাকে নিয়ে আসবেন বলে। কিন্তু কি হলো তোমার? বড় জ্বালা, বড় কষ্ট বড়বাবু। কষ্ট তো বুঝতে পারছি, কিন্তু নিজেই তো তুমি কবরেজ মশাইকে ভাগিয়ে দিলে। ওটা ওটা ওনার কাজ নয়, বাবাকে ডেকে পাঠান, বাবা সব জানেন। আমি আমি মানা করেছিলাম তোমায়, মানা করেছিলাম তোমায়। ভুল হয়ে গেছে ছোট, ভুল হয়ে গেছে। আশ্চর্য, কি ব্যাপার? কিন্তু আমাকে কেউ একটা কথা তোমরা বলছো না। কি কি মনে করেছিলে তুমি? হ্যাঁ, কিসের ভুল? কিন্তু তুমি কিছু জানো? হ্যাঁ, ও নাকি বাবার কাছে ভাব চেয়েছিল,
বাবা প্রথমটা রাজি হননি, তারপর যেন ও তাতেও মানেনি। তখন বাবা বলেছিলেন, মা ভবতারিণীর যদি দয়া হয় তাহলেও ভাব পাবে। আমাদের সেই ভাব পেয়েছে। ছোট বলছে, সত্যি আমাকে কিন্তু তোমরা কেউ ঘুণাক্ষরে একটা কথা জানাবে। চলে যাচ্ছে, চলে গেল। ও মা গো, চলে গেল, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। সারা শরীর আগুন বেরোচ্ছে, আগুন, সারা শরীরে আগুন বেরোচ্ছে। ও বাবা গো, ও বাবা গো, এ কি করলে আমার, বাবা গো, এ কি করলে আমার, এ কি করলে? ঠাকুর, ঠাকুর এসে গেছেন। কই গো, কোথায় সব গেলে? এই যে মা জননীরা, যাও গো যাও, বাবা এসেছেন, বাবাকে বরণ করে নিয়ে এসো। সাবধানে নিয়েছো মা, সাবধানে নিয়েছো। বড় আনন্দের দিন গো আজ। এই তো দেওয়ান মশাই, আগে আচ্ছা তাহলে আপনিও জানতেন ওর কি হয়েছে? আগে হ্যাঁ জানতুম। কেউ আমাকে একটা কথা পর্যন্ত বলেনি। আগে বড়বাবু, এ বিষয়টা যে আপনার অজানা ছিল সেটা তো আমি জানতুম না। শুনেছিলাম একদিন আপনি নাকি বলেছিলেন যে সেজবাবুর মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে তাকে একমাত্র বাবাই রদ করতে না পারলে ওর মধ্যে আবেশ ঘটবেই ঘটবে। জয় মা জগদম্বা, জয় মা ভবতারিণী। কই সেজবাবু, কই গো? ওই তো, এই তো সেজবাবু। বাবা এসেছে, দেখো দেখো বাবা এসেছে। কি গো, কি হয়েছে গো তোমার? হ্যাঁ, দেখি দেখি দেখি। এই মরেছে, যা ভেবেছিলুম তাই। এ তো অন্য মানুষ গো, অন্যজনা বাসা নিয়েছে শরীরে। আঁকড়াতে বসে আলেখ হবে আমাদের ঠাকুর? কত সোজা! ঠাকুরও সব পেরিয়ে গেছে। ঠাকুর তো সাঁই। সাই মানে সে ওদের অনেক থাক আছে। কিরকম? এই আউল বাউল দরবেশ সাঁই, সাঁইয়ের পরে আর নাই। সাঁই মানে সিদ্ধ। সিদ্ধ ওরা? সিদ্ধ হওয়া কি অত সোজা পণ্ডিত? ওরা বড় জোর এই দরবেশ পর্যন্ত আসতে পারে, তবে ওই পিছলে যাওয়ার কলটা ওরা মাথায় গেঁথে নিয়েছে, এটা কিন্তু বুঝলাম। ওই যে বললো না, রাধুনি হইবি ব্যঞ্জন বাটিবি, হাঁড়ি না ছুইবি তাই, সাপের মুখেতে ভেকেরে নাচাবি, সাপ না গিলিবে তাই। শ্রীরাম